عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمদের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। মনজে আমার টেকে না রে এ দেশেতে বাইরে, যে আরতে মন চলেছে সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, করতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখেরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। প্রত্যেকে আবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 28শে শাওয়াল 1447 হিজরি, 4 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 17 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 33 মিনিটে, দুপুর হয়েছে 11টা 49 এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 55 থেকে। আজ সূর্য অস্ত যাবে 6টা 16 মিনিটে। সম্মানিত হাজরিন, আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে তওবা। আর তওবা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে সেই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া এবং সেই অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসাকেই তওবা বলে। অন্যায়টা ছেড়ে দিয়ে ভালো কাজে ফিরে আসাকেই তওবা বলে। ওলামায়ে কেরামদের মতে ইসলামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তওবা করা প্রত্যেক ঈমানদারের জন্য ওয়াজিব। কি? গুনাহ থেকে তওবা করা প্রত্যেকের জন্য কি? ওয়াজিব। যদি গুনাহ আল্লাহ এবং বান্দার মধ্যে হয় এবং তার সাথে যদি কোনো লোকের হক জড়িত না থাকে, তাহলে গুনাহ যদি আল্লাহর সাথে হয় এবং এটা বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে, বান্দার নিজে তওবা করলো, গুনাহ করলো, আল্লাহর সাথে সম্পর্কিত, তবে তা থেকে তওবা করার শর্ত আছে 3টি। কয়টি? তা থেকে তওবা করার শর্ত কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে তওবাকারীকে গুনাহ থেকে দূরে থাকতে হবে, এটা 1 নম্বর শর্ত। তওবা যিনি করবেন তাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে সে যে সকল কৃতকর্ম করেছে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হবে। আল্লাহর কাছে কি হবে? অনুতপ্ত হবে। তৃতীয় নাম্বার যেটি, সেটি হচ্ছে তাকে পুনরায় এই গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্কিত তওবার 3টি দিক। কয়টি দিক? আমরা মনে রাখবো 3টি দিক। প্রথমত তওবাকারীকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত তার অতীতে যত কৃতকর্ম হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে পুনরায় আবার কোনো পাপ করবে না, এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই 3টা আল্লাহর সাথে সম্পর্কিত। আর যদি অন্য কোনো ব্যক্তির সাথে গুনাহের কাজটি সংশ্লিষ্ট থাকে, ইসলামের রীতি অনুযায়ী তা থেকে তওবা করা উপরের 3টি শর্ত ছাড়াও আরও একটি শর্ত আছে যেটা বান্দার সাথে জড়িত। আর সেটি হচ্ছে তওবাকারীকে
হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। হকটা বিভিন্ন রকমের আছে। কাউকে কথা দিয়ে কষ্ট দিলে সেটাও একটা হক। তারপরে কারো টাকা, অর্থ সম্পদ ইত্যাদি যদি তার কাছে থাকে সেটাও কি হক, বান্দার হক। যদি কারো ধনসম্পদের হক থাকে অথবা এইরূপ অন্য কোনো কিছু যদি তার কাছে থেকে থাকে তবে তা ফেরত দিতে হবে। তা কি করতে হবে? ফেরত দিতে হবে। কোনো অন্যায় দোষারোপ যদি কাউকে করে এবং অন্য কোনো বিষয় থেকে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তার শাস্তি ভোগ করতে হবে। যেমনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইজন ঝগড়া করছে, তো একজন গরিবের ছেলে আরেকজন ধনীর ছেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন হয়তো ধনীর ছেলেটি গরিবের ছেলেটিকে অন্যায়ভাবে আঘাত করছে, এজন্য তিনি তার হাতের বেত দিয়ে তাকে আঘাত করলেন। পরবর্তীতে ওই ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বাদী হইল যে আমাকে অন্যায়ভাবে মারা হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা উল্টিয়ে বললেন, তুমি তোমার প্রতিশোধ নাও, এটা তোমার হক, এটি তোমার কি হক, তুমি এটা আদায় করে নাও। তদ্রূপ আমাদের সমাজেও কেউ যদি কারো উপরে অন্যায়ভাবে কোনো আঘাত করে বা কাউকে শাস্তি দেয় তাহলে তার কাছ থেকে হয়তো শাস্তি ভোগ করতে হবে, নতুবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। কি করতে হবে? ক্ষমা চেয়ে নিতে হবে। আর গীবত বা পরনিন্দার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অবশ্যই মাপ নিতে হবে। গীবত তো এখন আমাদের অহরহ লেগেই আছে। গীবতটা কি? গীবত হলো কেউ একটা দোষ করেছে, সেই দোষটা তার অনুপস্থিতিতে আরেকজনকে বলা। সত্য কথা, সত্য কথাটা তার অনুপস্থিতিতে আরেকজনকে বলছে, যার কারণে তার সম্মানহানি হয়েছে, এটাই গীবত। এটা কি গীবত? এই গীবতের শাস্তি হচ্ছে আপন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান অপরাধ, সমান অপরাধ। আর যদি কেউ কোনো অপরাধ করে নাই কিন্তু তার ব্যাপারে বাইরে গিয়ে মিথ্যা কথা বলল যে অমুক এই কাজ করেছে, আসলে সেই কাজ করে নাই, এটার নাম হচ্ছে তহমত বা বহতান। তহমত বা বহতান, এটা অত্যধিক হারাম, এটার শাস্তি আরো ভয়াবহ। তো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, যত বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করবেন, তওবা করে যদি ফিরে আসে। হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটির কাছে যেও না, অন্যথায় তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এই কথা বলার পরেও শয়তানের প্ররোচনায় হযরত আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম দুজন ওই গাছের নিকটে গেলেন এবং ওই গাছের ফল ভক্ষণ করলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তারা অপরাধী হয়ে গেলেন। আর এজন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন, তাদের তওবা কি কবুল করেছেন। তদ্রূপ আমরাও যদি কোনো অপরাধী হই এবং আর অপরাধ করব না এই সিদ্ধান্ত নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন, ঠিক কি না? ক্ষমা করবেন। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সূরা আল বাকারার 37 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা, হযরত আদম আলাইহিস সালাম প্রাপ্ত হলেন, পেলেন। আদম আলাইহিস সালাম মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, কালিমাতিন, কিছু বাণী বা কথা, ফাতাবা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং তিনি অতিশয় দয়ালু। আল্লাহ দয়ালু, এই কাজটা আমরা এটাকে কাজে লাগাইতে হবে, কথা এটা। আল্লাহ দয়ালু, এজন্য
তার কাছে যদি তওবা করে তিনি তওবা কবুল করেন, ফিরিয়ে দেন না। আর তওবা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম খুশি হন এটা একটু বলবো নি। হাদিসে আছে যে একজন ব্যক্তি মরুভূমিতে তার একটি উট হারিয়ে ফেলেছে। মরুভূমির যত সওয়ারি আছে সব সওয়ারিগুলোর মধ্যে সবচাইতে দামি হলো উট। সবচাইতে দামি হলো কি? উট। কোনো ব্যক্তি একটি দামি উট হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার পরে যখন ওই ব্যক্তিটি আবার উটটি ফিরে পায়, উট এটা যদি আবার ফিরে পায়, সেই ব্যক্তি যে পরিমাণ খুশি হয়, একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো বেশি খুশি হন। এটা একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 39 নং আয়াতে ইরশাদ করেছেন, ফামা তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফামান তাবা, যে ব্যক্তি তওবা করে, মিন বা'দি যুলমিহি, তার নিজের অন্যায় কাজ করার পরে, ওয়া আসলাহা, এবং নিজেকে যদি সংশোধন করে নেন, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যে ব্যক্তি অন্যায় করে, নিজে অন্যায় করে, এই অন্যায় করার পরে যদি সে তওবা করে এবং নিজে সংশোধন হয়, কি হয়? ওয়াসলাহা, এবং নিজেকে যদি সে সংশোধন করে নে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা আল ইমরানের 135 নং আয়াতে আরো ইরশাদ করেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা, এবং যারা, ইযা ফাআলু, যখন তারা করে ফেলে, ফাহিশাতান, কোন অশ্লীল কাজ, কোন অন্যায় কাজ, কোন পাপ কাজ যখন তারা করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে তারা যদি জুলুম করে থাকে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর যদি এই নিজের উপরে জুলুম করার পরও যদি তারা আল্লাহকে স্মরণ করে, কাকে? যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু, অতঃপর আল্লাহ ক্ষমা করে দেন, লিযুনুবিহিম, তাদের পাপ রাশি সমূহ। যারা আল্লাহর কাছে তওবা করে, নিজের ফাহিশা কাজ করার পরে, নিজের উপরে জুলুম করার পরে, এর পরেও যদি আল্লাহকে স্মরণ করে, কি করে? আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, লিযুনুবিহিম, তাদের পাপ রাশি সমূহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে মানুষের গুনাহ ক্ষমা করবে? কেউ পারবেন? এই পৃথিবীর কেউ কি কারো পাপ ক্ষমা করতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। আলা মা ফাআলু, তারা যে আলা মা ফাআলু, তারা এই গুনাহকে বারবার করে না, বারবার করে না। ওয়াহুম ইয়ালামুন, জেনে শুনে, অর্থাৎ যখন জানে যে এটা পাপ কাজ, এই পাপ কাজ জানার পরে তারা আর পাপ কাজ করে না,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। আমরা যে আলোচনা শুনছি এই কথাগুলো আমরা আমল করব। এটা কি করব? আমল করব। পাপ আমাদের দ্বারা সংগঠিত হবে, না জেনেও হয়ে যাবে, কিন্তু যখন আমার স্মরণে আসবে তখন সাথে সাথে যদি আমি তওবা করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আল্লাহ খুশি হবেন এবং তিনি বলেছেন তিনি পাপ রাশি ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 136 নং আয়াতে আরো ইরশাদ করেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা, ওই সমস্ত লোক, জাযাউহুম, যাদের জন্য প্রতিদান রয়েছে, মাগফিরাতুন, কি প্রতিদান? মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। কি আছে? ক্ষমা আছে। তাহলে যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এরপরে আল্লাহ ঘোষণা করছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানে ওই তিনটি কথা প্রযোজ্য। একটা হচ্ছে গুনাহ ছেড়ে দিব, গুনার কাজ ছেড়ে দিব। আর একটা হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত হব। কি হব? অনুতপ্ত হব। আর একটা হচ্ছে গুনাহ করব না, গুনাহ করব না। এই সিদ্ধান্ত যদি নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাদেরকে দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোত দ্বারা, ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, সেখান থেকে মধুর ঝর্ণা, সুপেয় পানির ঝর্ণা, 60টি ঝর্ণা সেখান দিয়ে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সেখান থেকে যা ইচ্ছা সে পান করতে পারবে। আর খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে। কোনোদিন সেখান থেকে তাকে বের করে দেয়া হবে না, বা ওই ব্যক্তি সেখান থেকে বের হতে চাইবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর যারা আমল করে এই আমলকারীদের প্রতিদান কতই না উত্তম, কতই না উত্তম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদের প্রতিদান উত্তম বলছেন, আমরা এটার বাইরে বলার সুযোগ আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 153 নং আয়াতে আরো ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, ওয়া ইয়াফু, এবং তাদেরকে তিনি ক্ষমা করেন। তবে সত্য দিয়েছেন, তিনি তার বান্দাদেরকে ক্ষমা করেন। তার বান্দা কারা? আগে তো তার বান্দা হওয়া লাগবে নাকি? আল্লাহর বান্দা হইতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, তিনি যেভাবে বলেছেন সেভাবে আমল করতে হবে, ওইভাবেই ফিরে আসতে হবে। একদম আমি আজ থেকে কোনো পাপ কাজ করব না, পাপ কাজ আমার জন্য কি জায়েজ নেই, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এই পাপ কাজ করব না, এই বলে যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বান্দার জন্য বলেছেন ওয়া ইয়াফু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? আনিস সাইয়্যাত, তাদের যে সকল খারাপ কাজ, অন্যায় কাজ তারা যেগুলো করেছে, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তারা যে সকল অন্যায় কাজ করেছে এবং তারা অনেক কাজ করেছে যেটা তারা জানেও না, সেগুলাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। আর আল্লাহ বলছেন তোমরা যাহা কিছু করো না কেন, সকল বিষয়ে কে জানেন? আল্লাহ জানেন। প্রকাশ্য গোপনে যেভাবেই করি না কেন, সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এজন্য তওবা করে আমাদেরকে শুদ্ধ হওয়া, পরিশুদ্ধ হওয়া প্রয়োজন।
বুখারী শরীফের ৬৪৩৯ নং হাদিসের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن لابن آدم واديا في ذهب أحب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب ويتوب الله على من تاب। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের এক উপত্যকা পরিমাণ যদি তার সোনা থাকে, উপত্যকা হলো পাহাড় আর কি এক পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে তবে তার জন্য দুটি উপত্যকাবর্তী সোনা হওয়ার আকাঙ্ক্ষা সে করে। সে চায় তার আরো একটি এরকম উপত্যকা পরিমাণ স্বর্ণ হোক, চায় কিনা? যার একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ি চায়নি, চায়। যার একটা জমি আছে পাশে আরেকটা জমি সে চায়। এটা দিয়ে সেটাই উদাহরণ দেওয়া হয়েছে। কারো কাছে যদি এক উপত্যকা পরিমাণ যদি সোনা থাকে, তবে তার জন্যে সে চায় আরো একটি উপত্যকা তার হোক, এই আকাঙ্ক্ষা সে অন্তরে লালন করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার এই মুখ কোনো রকমেই ভরবে না যতক্ষণ না মাটি দিয়ে ভরানো হয়, যতক্ষণ না মাটি দিয়ে ভরানো হয়, অর্থাৎ কবরে যায়। যতক্ষণ পর্যন্ত না কবরে যায় ততক্ষণ পর্যন্ত সে আরো চায়, আরো চায়, ঠিক কিনা? এইভাবে শুধু চাইতেই থাকে। আর যে ব্যক্তি তওবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ, তার তওবা কি করেন? কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে সব সময় ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমার হাত সব সময় প্রসারিত করে রাখেন। বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن الله تعالى يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। হযরত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্যোদয় অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হবে সেই পর্যন্ত না, যেই পর্যন্ত না পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে তার ক্ষমার হাত বান্দার জন্য প্রসারিত করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে ক্ষমা করার জন্য তিনি তার হাত সব সময় সম্প্রসারিত করে রেখেছেন। কতদিন পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? কিয়ামতের দিন যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই পর্যন্ত, সেই পর্যন্ত। আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকবেন, আর যাতে রাতের মানুষ আল্লাহর কাছে কি করতে পারে? তওবা করতে পারে। পশ্চিম দিক হতে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত তওবা কবুল হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের পূর্বে অর্থাৎ কিয়ামতের পূর্বে তওবা করবে, তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দা পাহাড় পরিমাণ যদি অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তা কি করবেন? গ্রহণ করবেন এবং বান্দাকে ক্ষমা করে দিবেন। আমরা তো তওবা করি না, আমরা তওবা করি না। কি জন্য করি না সেটাও জানি না। পাপ কাজ করি, গর্ববোধ করি, ঠিক কিনা? পাপ করি, গর্ববোধ করি, আর তওবা তো করিই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন, কইতে বলি আমিন।
আবু দাউদ শরীফের 2479 নং হাদিস। عن معاوية رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تنقطع الهجرة حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تطلع الشمس من مغربها শামস মিন মাগরিবিহা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তওবার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হবে না। হিজরত কেন হয়? হিজরত কি জন্য করে? হিজরত কয়েক রকমের হয়। নিজের জান বাঁচাইবার লাগে হিজরত হয়, হয়নি? আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে কোথাও যদি নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, সেখান থেকে অন্যখানে চলে যাওয়াকে হিজরত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন না, হিজরত করেছেন, তিনি আবিসিনিয়ায় হিজরত করেছেন। এই হিজরতও বন্ধ হবে না, আর তওবার দরজাও বন্ধ হবে না। আর সূর্য যে পর্যন্ত পশ্চিম আকাশে উদিত না হয় সে পর্যন্ত তওবার দরজাও বন্ধ হবে না, তওবার দরজা বন্ধ হবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি তওবা করা দরকার। মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত তওবা কবুল হবে। মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, মৃত্যুর লক্ষণ যখন প্রকাশ পায়, তার আগ পর্যন্ত মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। عن ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أن الله يقبل التوبة العبد ما لم يغرغر। বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তওবা কবুল করতে থাকেন। সুবহানাল্লাহ। মৃত্যুর লক্ষণ যখন এসে যায় তার পূর্ব পর্যন্ত তাদের তওবা কবুল হয়, বান্দার দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। বুখারী শরীফের 1145 নং হাদিস। ক্ষমা চাওয়া এবং পাওয়ার বিশেষ একটা সময় আছে। এই সময় সম্পর্কে একটা হাদিস এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর বুখারী শরীফ এটি উল্লেখ করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতেই দুনিয়ার অর্থাৎ দুনিয়ার আকাশে, প্রথম আকাশে আসমানে তিনি অবতরণ করেন এবং বলতে থাকেন, আছে কি কেউ আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আসেন। মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে কি কেউ আমার কাছে দোয়া করবে, আমি তাকে কি করব? তার দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাআতিয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, আছে কি কেউ আমার কাছে ফরিয়াদ করার, আমি তার ফরিয়াদ কবুল করব, তার দোয়া কবুল করব। মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। কে ব্যক্তি, এমন কোন ব্যক্তি কি আছে যে আমার কাছে মাপ চাইবে, আমি তাকে মাপ করব। তাহলে এই 3টা কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত বলছেন, প্রতি রাতেই বলছেন। বুখারী হাদিসটি বর্ণনা করেছে। তাহলে হাদিস শরীফ কি কোরআনে কি একটু কম মানতে হবে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কি কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর হাদিসটি বর্ণনা করেছে ইমাম বুখারী, যে প্রতি রাতেই আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ তৃতীয়াংশে আসেন আর বান্দার জন্য তিনি হাত প্রসারিত করে বলেন, কেউ কি তোমরা আছো দোয়া করার, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা কি কেউ আছো আমার কাছে ফরিয়াদ করার, আমি তোমাদের ফরিয়াদ কবুল করব। তোমাকে আমি খুব বেশি দান করব। সুবহানাল্লাহ, তোমাকে দান করব। আমাদের লোকেরা তো কয় যে আল্লাহ রাব্বুল আলামিন না বললেও নাই, আমি তো খাইয়ের, আমার তো চলার আছে, আমার তো টাকা পয়সা কম নাই, এই জন্য আর দরকার নাই মনে হয়। আসেনি? দরকার আছে। এরপর আল্লাহ বলছেন, তোমরা কি কেউ ক্ষমা চাওয়ার আছো, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে তওবা কবুল, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পরিবর্তে সওয়াব দান করেন। যারা খালেসভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন?
তার যে অতীতের যে গুনাহগুলো আছে, গুনাহগুলো তো ক্ষমা করেন এবং সেগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, সেগুলোকে কি করে দেন? সওয়াবে পরিণত করে দেন। সূরা ফুরকানের ৭০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি কি করে? ওয়া আমানা, এবং ঈমানটাকে দৃঢ় রাখে। ঈমানটাকে কি করে? দৃঢ় রাখে। ওয়া আমিলা আমালান সালিহান, এবং যিনি সৎকর্ম করেন, যিনি সৎকর্ম করেন, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তারা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপ রাশিগুলোকে তিনি সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ, তিনি সওয়াবে পরিণত করবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতীব ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু, পরম দয়ালু। তাহলে আল্লাহ দিতে চাচ্ছেন, আমরা দুর্ভাগা বান্দারা নিতে চাচ্ছি না, নিতে চাচ্ছি না। চাওয়া উচিত কিনা? উচিত। আমাদেরকে প্রতি শেষ রাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, 8 রাকাত, যে যতটুকু পারেন 2 রাকাত করে পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে পাপ কাজ যেগুলো সেগুলো ছেড়ে দিবেন এবং যেগুলো করেছেন সেগুলোর জন্য অনুশোচনা করবেন এবং ভবিষ্যতে আল্লাহর কাছে তওবা করবেন যে আর করবেন না। এরকম করে যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অতীতের সমস্ত পাপগুলো মোচন করে দিয়ে সেগুলো সওয়াবে পরিণত করে দিবেন। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করে হাত তুললে আমাদের জন্য লাভ না ক্ষতি? লাভ। তাহলে আমরা যেহেতু আল্লাহর বান্দা, হাত উঠাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফুরকানের ৭১ নং আয়াতে বলেছেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে ব্যক্তি তওবা করে এবং সৎকর্ম করে তবে নিশ্চয়ই সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফেলল। আর যদি সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার জন্য যদি আল্লাহ হয়ে যান, তাহলে তার আর এই দুনিয়াতে কোনো কষ্ট আসেনি, আখিরাতে কোনো কষ্ট হবে? হবে না। একটু দিন কষ্ট করে। গুনাহের পর তওবা না করলে, গুনাহের পর যদি তওবা না করে, এবারে ভয়ঙ্কর কথা, গুনাহ করার পরে যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। কি রয়েছে? জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বুরুজের 10 নং আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাতানু শব্দটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, যারা মুমিন নরনারীকে বেজ্জতি করে, কি করে? অপমান করে, অপদস্থ করে, তাদের সম্মান হানি করে। কি করে? সম্মান হানি করে। আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহর দ্বীনের উপরে যারা দৃঢ় রয়েছে, ঈমানের উপরে যারা দৃঢ়, যারা মজবুত, তাদেরকে যারা বেজ্জতি করে, তাদেরকে যারা বেজ্জতি করে। বেজ্জতি কিভাবে করে? শুধু কি মারামারি করলে বেজ্জতি না, বেজ্জতির বিভিন্ন ধরন আছে। ওই হিসকিনার দিয়ে যায়, আরেকটারে টিপ্পনি কাটেনি, এটাও বেজ্জতি। আরেকজনের কাছে খারাপ করে দেয়, করেনি? দেখো নামাজি হয়ে গেছে, কি হয়ে গেছে? টিটকারি টিপ্পনি কাটেনি, কাটে। যেখানে সেখানে ইমানদারদের পিছনে এক শ্রেণীর লোক লেগেই থাকে। আর এই সমস্ত ইমানদারদেরকে যারা বেজ্জতি করে, অপমান করে, লাঞ্ছিত করে, সুম্মা লাম ইয়াতুবু, আর যদি সে তওবা না করে, কি করে? তওবাটার কথা তো বলছি, তওবা হলো অতীতে যা করেছে সেটার জন্য ক্ষমা চাওয়া।
আর অনুতপ্ত হওয়া। এই কাজের জন্য কি হওয়া? অনুতপ্ত হওয়া এবং আল্লাহকে এই কথা বলা, আমি আর ভবিষ্যতে এটা করব না, এটা করব না। এটার নাম হচ্ছে তওবা। আর আল্লাহর কাছে ফিরে আসা, ফিরে এসে আমি করব না, আল্লাহর কাছে তৌফিক কামনা করা। এই তওবা যারা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। কি রয়েছে? জাহান্নামের আযাব। ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদেরকে এমন কঠিন আগুনে দগ্ধ হতে হবে যেটা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, কঠোর আযাবে তারা নিপতিত হবে। তাহলে ইমানদার নারী পুরুষদের পিছনে লাগা যাবে না, পিছনে লাগা যাবে না। যারা পিছনে লেগেছেন অথবা লাগার চেষ্টায় আছেন, ফিরে আসেন, তওবা করে সাচ্চা মোমেন হওয়ার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। এরপরে তওবা করতে হবে একদম খালেস নিয়তে। কিভাবে? খালেস নিয়তে, যে এখানে আপনি আর অন্যায় কাজে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো মনে করবেন, আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো মনে করবেন, এই অন্যায় কাজে আপনি যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, নিজেদেরকে যারা ঈমানের দাবিদার মনে করে, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো। কিভাবে? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কিরকম খাঁটি তওবা? ওই আমি একটা কথাই ফাঁকে দিয়ে মনে আসি গেছে, আমাদের যে কোনো জৈনিক আলেম তিনি বলেছিলেন তাওবাতান নাসুহা মানে নসুহা নামের এক লোক আছে, সেই ব্যক্তি যেভাবে তওবা করেছে এইভাবে না, নসুহা হচ্ছে খাঁটি তওবা। খাঁটি কি? তওবা খাঁটিভাবে। খাঁটিটা কেমন? যে তওবা করার পরে আর অন্যায়ে নিক্ষিপ্ত হবে না, অন্যায়ে আর ফিরে যাবে না, খাঁটিভাবে তওবা করো। আশা রাব্বুকুম, আর আশা করা যায় তোমাদের রব, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত পাপ রাশিগুলো তিনি ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন, তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আর নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। কি করবেন না? লাঞ্ছিত করবেন না। নূরহুম, আর তাদেরকে ইয়াসা বাইনা আইদিহিম, আর বলা হচ্ছে তাদের আলো তাদের সামনে দিয়ে আসবে। ইয়াসা বাইনা আইদিহিম, আর তাদের সেই ঈমানের আলো, ঈমানের জ্যোতি তাদের সামনে দিয়ে ঘুরতে থাকবে। ওয়া বিআইমানিহিম, এবং তাদের ঈমানের আলো তাদের ডান দিক দিয়ে ঘুরতে থাকবে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা, আমাদের নূরকে আপনি পূর্ণ করে দিন, আমাদের নূরকে পূর্ণ করে দিন। এটার ব্যাখ্যা অনেক, এটার ব্যাখ্যা কি? অনেক। ঈমানদার যারা, তাদের ডান দিক দিয়ে, তাদের সামনে দিয়ে শুধু আলো চমকাতে থাকবে। যারা খাঁটি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে, কাল ময়দানে মাহশরে যখন কোনো আলো থাকবে না, চারদিকে অন্ধকার, সেই অন্ধকার মুহূর্তে তার চারদিক দিয়ে শুধু আলো প্রকাশিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আর তারা সেদিন আল্লাহকে বলবেন, হে আল্লাহ,
আপনি আমাদের জন্য আমাদের নূরকে আপনি উদ্ভাসিত করে দিন, পরিপূর্ণ করে দিন। ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সর্ব বিষয়ে ক্ষমতাবান, সকল কিছুর উপরে আপনি শক্তিমান, আর আপনার শক্তি খুব বেশি, যা আর কারো নাই। গুনাহ করার সাথে সাথেই বান্দাকে কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ করার সাথে সাথে তওবা করে নিতে হবে। এরপরে আমাদের তো সময় নেই, সময় তো চলে গেছে, অনেক কথা আছে। এক নম্বর, আমি কোরআনের অনেকগুলো কোরআনের এবং হাদিস এর উদ্ধৃতি আছে, আমি শুধু পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে গুনাহ করার সাথে সাথে মোমেন যারা, তারা তওবা করে নেবে। কি করবে? কোনটা গুনাহ কোনটা সওয়াবের কাজ এটা আমরা জানি তো। তো গুনাহ করার সাথে সাথে তওবা করার কথা বলা হয়েছে সূরা নিসার 17, মাইদা ৭৪ নং আয়াত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী উল্লেখ করেছে ৬৩০৭ নং হাদিস, এবং মুসলিম শরীফের ২৭০২ নং হাদিস, এগুলো উল্লেখ করেছে যে আপনাদেরকে পাপ প্রাচী ক্ষমার জন্য সাথে সাথে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এরপরে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, যেটা আমি বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তওবা করতেন। কয়বার? এখানে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার তওবা করতেন? দৈনিক ১০০ বার। আমরা কয়দিন করি? আমরা কয়বার করি? আমরা ১০০ দিনে একবার করিনি, আমরা ১০০ দিনও একবার করি না। আমাদের তো গুনাহ আছে, রসুলের গুনাহ ছিল নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো পাপ ছিল? তিনি তওবা করতেন ১০০ বার। আর আমরা গুনাহগার, আমরা একবারও করি না। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। পাপ না করলেও, পাপ যাতে না হয় এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ পাপ থেকে যেন বেঁচে থাকতে পারি। কিন্তু আমরা গুনাহ করেও আল্লাহর কাছে তওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে তওবার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রত্যেক পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।